হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব চিকেন স্যুপ। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রথমে এখানে আমরা একটা ডিম নিয়েছি, আর এই ডিম থেকে আমরা কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। ঠিক এই প্রসেসে আমরা ডিম থেকে সাদা অংশটা আলাদা করে কুসুমটাকে নিয়ে নিলাম। তো এবার একে একে চিকেন দিয়ে নিলাম, আর দিয়ে নিব চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটাকে আমরা কুচি করে নিয়েছি। তো এবার দিয়ে নিব টমেটো সস। এবারে দিয়ে নিব পরিমাপ মতো সয়া সস। এবারে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমরা আমাদের স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর লবণ। এবারে দিয়ে নিচ্ছি স্লাইস করা আদা। এবারে দিয়ে নেব 2 টুকরা লেবুর রস। এবারে একটা পাত্রে আমরা পানি নিয়েছি, আর 2 চা চামচ মতো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই স্যুপে ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে আমরা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমরা ভালোভাবে মিক্সড করে নেব। এই মিশ্রণটা মেশানোর সময় কিন্তু অবশ্যই সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে পানি অ্যাড করে দিলাম। আমরা পানিটা আমাদের পরিমাপ মতো নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলায় বসিয়ে দেওয়ার পরে আমরা 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে নেব। আর এই যে এইভাবে ঠিক মাঝখান দিয়ে আমরা ভেঙে কাঁচামরিচটা ব্যবহার করব। আর এই কাঁচামরিচটা দেওয়ার ফলে একটা সুন্দর স্মেল ক্রিয়েট হবে। তো এই পর্যায়ে আমরা ভালোভাবে নেড়েচেড়ে জাল দিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমরা জাল দিয়ে নেব। লো হিটে 7 থেকে 8 মিনিট জাল দেওয়ার পরে ঠিক এমন গ্রেভি হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আপনারা, ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন দারুণ মজার আমরা একটা রেসিপি তৈরি করে ফেলেছি। তো এই স্যুপটা আসলে অনেক মজা খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই মজাদার লোভনীয় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।